জয় নিতাই গৌর হরি বল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ভজন কুশল। আজকে আমাদের আলোচনার বিষয় গুরুদেবের আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন গুরুদেবের আশ্রয় গ্রহণ করব। এ বিষয়ে আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গুরুদেব আশ্রয় গ্রহণ করেছিলেন। আমাদের মহাপ্রভু গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছিলেন। এভাবে অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর, মহাপ্রভু যত পার্শ্বদ ছিলেন তারা সবাই কিন্তু গুরুদেবের আশ্রয় গ্রহণ করেছিলেন। এ বিষয়ে শাস্ত্র আমাদেরকে কি বলছেন আমরা সেখান থেকে একটু জেনে নেব। জয় নিতাই। এ বিষয়ে আমরা সাহায্য নিয়েছি যে কেন গুরুদেবের আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। এ বিষয়ে আমরা প্রথমেই শ্রী শ্রী হরিভক্তি বিলাস, যেটা আমাদের ষড়গোস্বামীপাদের, যে গ্রন্থটি ষড়গোস্বামীপাদের দুই গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামীপাদ মিলিতভাবে রচনা করেছিলেন, সেই গ্রন্থের শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 20টি বিলাস আছে। আমি প্রথম বিলাসের 30 এবং 31 নম্বর শ্লোকের আশ্রয় গ্রহণ করব। এখানে শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধের একটা শ্লোক তুলে ধরেছেন গোস্বামী পাদদ্বয়। বিজিত ঋষিক বায়ুভি রদান্ত মনস্তু রগম য ইহ যতন্তি জন্তুমতি লোলমু পায় খিদ ব্যাসন শতান্বিতা সমবহায় গুরুশ্চরণং বণিজ ইবাজ সন্তকৃত কর্ণধরা জলধৌ। মানে কি? ভাগবত মহাপুরাণ তার 10ম স্কন্ধে বেদস্তুতিতে লিখিত আছে, হে অজ, যাহারা ইহলোকে শ্রীগুরুর চরণ পরিহারপূর্বক ইন্দ্রিয়গ্রাম ও প্রাণসমূহকে বশীভূত করিয়া অদমিত মনোরূপ অশ্বকে সংযত করতে যত্নবান হয়, সেই সকল ব্যক্তি কর্ণধারহীন তরণীগত বণিকজন সমূহের জলধিগর্ভে পতনের ন্যায় উপায় ক্লিষ্ট ও বহু দুঃখাকুল হইয়া ভবসাগরে নিপতিত হইয়া থাকে। যারা মনে করেন যে গুরুদেবের আবার আশ্রয় গ্রহণ করার কি প্রয়োজন, এই কথা মনে করে যারা করেন না, শাস্ত্র কি বলছেন, ভাগবত কি বলছেন, যে তারা অদমিত মনোরূপ অশ্বকে,
যে মনরূপ অশ্বকে দমন করা খুব কঠিন, এবং সেই অশ্বকে দমন করার জন্য যত্নবান হন না, তাদের অবস্থা কেমন হয়? গভীর সমুদ্রে কর্ণধার অর্থাৎ মাঝি ছাড়া যদি কোনো তরণী বা বাণিজ্য পথ, মানে কোনো জাহাজ গিয়ে যাত্রীসহ জলদিগর্ভ পতনের নেয়, অর্থাৎ সমুদ্রে ডুবে যাওয়ার মতো এই উপায় ক্লিষ্ট ও বহু দুঃখাকুল হইয়া অর্থাৎ এই সংসারের ভব সাগরে তারা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে গভীর সমুদ্রে অর্থাৎ ভবসাগরে নিপতিত হয়। এ বিষয়ে শ্রুতিশাস্ত্রে কি বলছেন? নৈষা তর্কেন মতিরোপণেয়া প্রত্যান্নে নৈব সুক্তানায় প্রেষ্ঠা। অর্থাৎ শ্রুতিতে বলা হচ্ছে, শোভন জ্ঞাতার্থ পরমযোগ্য প্রিয়তমা এই মতিকে তর্ক দ্বারা অর্থাৎ সকৃত যুক্তি দ্বারা পূর্বকথিত বিধি হইতে অপমার্গে প্রবেশ করাইবে না। অর্থাৎ মনোকল্পিত কোনো যুক্তি দিয়ে এই গুরুদেবের আশ্রয় গ্রহণ থেকে যেন কেউ চ্যুত না হন। এই ছিল আজকে আমাদের গুরুকরণ বা গুরুদেবের আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা কী এই বিষয়টি ভালো লাগলে, আপনারা আনন্দ পেলে এই অধমের এই প্রচেষ্টা সার্থক রূপ পাবে। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।